হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ব্লগের সাথে শুরু করলাম দিনটা। ঘড়িতে বাজে এখন 6:30। সকাল সকাল উঠে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিনটা ছিল 8ই জুন। বাবা আমাদের নৌকায় উঠিয়ে দিয়েছিল, আর তারপর নৌকা ছাড়তে বেশ কিছুক্ষণ দেরি ছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তারপর নৌকায় উঠে গেলাম, কিছুক্ষণের মধ্যে নৌকাটা ছেড়ে দিয়েছিল। আমাদের ট্রেন ছিল 7:35-এ, কিন্তু আমরা ফার্স্ট ট্রেনটা পাইনি, কারণ আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো। প্রথমত নৌকাটা একটু লেটেই ছেড়েছিল, আর তারপর রাস্তায় অনেকটা জ্যাম ছিল, তাই প্রথম ট্রেনটা পাইনি। এটা দ্বিতীয় ট্রেন ছিল 9:18-তে, ওই ট্রেনেই আমরা গিয়েছিলাম। স্টেশনে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তা করতে করতে ট্রেন চলে এসেছিলো, আর ট্রেনটা বেশ ফাঁকা ছিল। প্রথম ট্রেনটা কতটা ফাঁকা থাকতো জানি না, তবে এই ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল। তারপরে ট্রেন ছেড়ে দিল, আর আমরা নামবো সালারের ঠিক পরের স্টেশন বহরান ঝামুটপুর। নিয়াল্লিশপাড়া থেকে বহরান ঝামুটপুর যেতে ওই 1 ঘন্টা মতো সময় লাগে। আগে ট্রেনে যেতে অনেকটাই সময় লাগতো, কিন্তু এখন আর বেশি সময় লাগে না। আর এদিকে দেখো ট্রেনের লাইনে সব কাজ হচ্ছে, আর এদের সব থেকে কষ্ট এই রোদে গরমে কিভাবে যে কাজ করছে সত্যি ওরাই জানে। আর ওদের জন্যই কিন্তু আমরা সেফলি ট্রেনে করে যেতে পারি। আর সেও খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বহরান ঝামুটপুর। তারপর ওখান থেকে আমরা কিছুটা গিয়ে মিষ্টির দোকানে মিষ্টি কিনে টোটোতে উঠলাম। আর এই স্টেশনে নেমে এই একটাই মিষ্টির দোকান, এখানে সেই ছোট থেকেই দেখছি মা বাবারা এখান থেকে মিষ্টি কেনে, আর মিষ্টি ভালোও হয় খেতে। কিছু কিছু সময় বহরমপুর থেকেও মিষ্টি নিয়ে যাই। আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে এলাম, অনেকটাই চলে এসেছি, আর কিছুটা। আর এই পুকুরটা আমাদের মামাদের পুকুর, সেটাই মা দেখাচ্ছে যে জল কতটা কমে গেছে। আগে অনেক জল থাকতো এই পুকুরে, আমরা এক সময় স্নান করেছি, অনেক স্নান করেছি। এখন আর এই পুকুরে সেরকম কেউ স্নান করে না, খুব কমই করে। টোটো একদম আমাদের মামার বাড়ির সামনেই নামিয়ে দেয়। যতবারই আসি ততবারই ঠিক মামার বাড়ির সামনেই নামিয়ে দেয়, যেহেতু ওখানে টোটো যারা চালায় সবাই পরিচিত, মানে গ্রামেরই মানুষ, তাই সব চেনে। আমরা মামার বাড়িতে কিছুক্ষণ বসে তারপর মায়ের মামার বাড়িতে যাচ্ছি এখন। হঠাৎ করে এই গরমের মধ্যে মামার বাড়ি আসার এই একটাই কারণটা হলো আমার মায়ের ছোট মামা মারা গেছে। বুধবার দিন কালী পুজো ছিল, সেই দিনই মারা গেছিলো। তো তারপর সেদিন আর কোনো ভিডিও করা হয়নি, এটা পরের দিনের ভিডিও। স্নান টান করে একটু ছোটো মামিমার ঘরে একটু শুয়েছিলাম। রাত্রে গরমে সেভাবে ঘুম হয়নি। তারপর দুপুরবেলার দিকে একটু উঠেছিলাম। এটা আমাদের মামাদের মন্দির, দুর্গা মন্দির, এখানে সব পুজোই হয়। এর আগেও হয়তো দেখেছো আমার ভিডিওতে, যারা দেখোনি তাদের জন্য। এরপর দুপুরের খাবার কমপ্লিট করে আবার রাত্রের দিকে একটু বেরিয়ে গেলাম মায়ের সাথে মায়ের মামার বাড়িতে, কারণ আমরা পরের দিন সকালেই বাড়ি চলে যাব। আর এখানে এরা আমার ছিল সঙ্গী। ওই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওর সাথে আমার একদম বন্ধুত্ব হয়ে গেছিলো। আর এর সাথে নতুন একদম 5 মিনিটের পরিচয় যাকে বলে। প্রথমে ছবি তুলতে লজ্জা পাচ্ছিলো, তারপর নিজে থেকে এসে বলছিল ছবি তোলো ছবি তোলো। খুব ভালো, দুজনেই খুব মিশুকে, ওদের সাথে অনেকটা সময় কেটে গেছিলো। আর তারপর এই দোকান থেকে একটু মিষ্টি নিচ্ছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এটা পরের দিন সকালে, যেদিন আমরা বাড়ি চলে আসব। আমরা পরের দিন সকালে বহরান থেকে ট্রেন ধরেছিলাম ওই 10:30-এর দিক করে। তার আগে সকালবেলায় অনেক সকালেই উঠে গেছিলাম, যেহেতু গরম ঘুম হচ্ছিল না, তাই সকাল সকাল উঠে একটু চারিপাশটা ঘুরছিলাম। তারপর সবার সাথে দেখা করে আবার আমরা টোটোতে করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তো আমার মায়ের মামার বেশ অনেকটাই বয়স হয়েছিল, আর তাছাড়াও অতিরিক্ত গরম ছিল, আর হঠাৎ করে বুকে যন্ত্রণা উঠে যায়, ওই জন্যই মারা গেল হঠাৎ করে। তো তাই খুব খারাপও লাগছিল, ছোটো থেকে দেখে আসছি। তবে ওই যে কথাই আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কার কখন কি হবে সেটা একমাত্র ভগবানই জানেন, আমরা সত্যিই জানি না। তবে নিজেদের কাছের মানুষদের কিছু হলে তখন আমাদের সত্যিই খুব কষ্ট হয়। আমরা সবসময় এটাই চাই আমাদের কাছের মানুষগুলো, আমাদেরকে যারা খুব ভালোবাসে, তারা যেন সবসময় ভালো থাক, সুস্থ থাক, এটুকু দেখতে পেলেই আমাদের শান্তি। তো কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম, অনেকটা স্টেশন পেরিয়ে এসেছি। আর তারপর আমরা একটু পেপসিও কিনেছিলাম,
ট্রেনে সেরকম আর কিছু খেতে ভালো লাগছিল না গরমে, এটাই একমাত্র ভালো ছিল খাওয়ার মতো। তারপর ট্রেন চলে গেল আমাদেরকে নামিয়ে ট্রেনের গন্তব্যস্থলে, আর আমরাও চলে এলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। একটা দিন কেটে গেল, তবে প্রচণ্ডই গরম ছিল, তাই সেভাবে মানে মামার বাড়ি আগে যে মজা সেটা কোনোভাবে উপভোগ করতে পারিনি। গরমে গরমে ঘামতে ঘামতেই অর্ধেক সময় কেটে গেছিলো। যাই হোক, আবারও যাব কোনো এক সময়। এবার ভালো কিছুর জন্য যাব, খারাপ কিছুর জন্য যাব না। এটাই ভগবানের কাছে প্রার্থনা, যেন এবার যখন যাব তখন যেন ভালো কিছুর জন্য যেতে পারি। এটা আমাদের গঙ্গার ঘাট, আমরা এবার নৌকা পার হব। নৌকা পার হয়ে সামনে গলি দিয়ে কিছুটা গেলেই আমাদের বাড়ি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, বাড়িতে চলে এলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও। যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বিকেলবেলার ওয়েদারটা তো দারুণ ছিল, যারা বহরমপুরে থাকো তারা তো জানোই। তাহলে আজকে এখানে এন্ড করলাম, টাটা।